গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দীপিকা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। নতুন একটি সকাল 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 আমি স্নান করে পুজো করে ঘরের কাজে লেগে পড়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে আজকে ভাত করব। আজকে যেহেতু সানডে, সে কারণের জন্য আজকে মাটন হবে। তো সকালবেলা মাংস নিয়ে চলে এসছে। আমি ভাতটা আজকে আমার অনেকটাই লেট হয়েছে, প্রায় 10:30টার মতো বাজে। ভাতটা বসিয়ে মাংসটা ধুয়ে নেবো, কারণ দোকানে কাটা মাংস হলো না ধুয়ে না কীরকম একটা লাগে না। তো তার জন্য আর কি মাংসটা ধুয়ে নেবো, ধুয়ে তারপরে ম্যারিনেট করে মশলা দিয়ে করে রেখে দেবো, তাহলে একটু কাজের ইয়ে হয়। তো এগুলো করে তারপরে আর আজকে যা মানে গরম, মাথা খারাপ গরম দিচ্ছে, কিন্তু কিছু করারও নেই। এত গরমে করবোই বা কি, কাজ তো করতেই হবে। মেয়েদের জীবন আর কি, কাজ আর কাজ। মানে যতই গরম লাগুক, শীত লাগুক, মানে যা কিছু হয়ে যাক না কেন, সংসার থেকে বা এই রান্নাঘর থেকে বেরোনো কোনো উপায় নেই। কাজ তোমাকে তোমার কাজ করে যেতেই হবে। দেখো, এত সকালবেলা মানে সানডেতে আমার মাথা খারাপ হয়ে যায়, কোনটা আমি আগে গুছিয়ে রাখবো সে কিছু খুঁজে পায় না। তো এখানে বাজারটা করে নিয়ে চলে এসছে। বাজারটা ভালো করে গুছিয়ে রেখে, কারণ এগুলো এখন প্রায় 3-4 দিনের মতো, সে কারণের জন্য আর কি এগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে আজকে রান্না সেরকম কিছু করবো না, যেহেতু মাটন আছে। সে কারণের জন্য একটা দেখি কিছু ভাজা করবো, নাহলে ভাবছি যে করলা চচ্চড়ি বা এরকম কিছু করবো সর্ষে বাটা দিয়ে। কিন্তু ওটা খেতে বেশ ভালোই লাগে, সবাই খুব পছন্দ করে খেতে। আর তোমাদের সাথে একটু আস্তে কথা বলছি, তার কারণ আমার শরীরটা ঠিক নেই, মানে বেশি জোরে কথা বলতে পারছি না, তার জন্য আর কি। এটা করে খিদে পেয়েছে। দেখো আমি কি করবো আর, মেয়েদের কপালেই থাকে গামলাতে, হাঁড়িতে বা কড়াইতে মুখ ঢুকিয়ে মানে খাবার খেতে হয়, কিছু করার থাকে না। তো আমাদের ওই তাড়াহুড়োর মধ্যে দিয়ে একটু মুড়ি মাখলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু মুড়ি মাখলাম, ওকে দিয়ে আমি নিজে খেয়ে নিলাম। আর বেসিনে দেখতে পাচ্ছ বাসন, এক গাদা বাসন পড়ে রয়েছে। সেগুলো সব কিছু ধুয়ে নিলে একটু মনে হয় একটু হালকা হওয়া যায়। সেগুলো সব ধুয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করব। এদিকে আমার ভাতটাও হয়েছে, আমি ভাতটা নামিয়ে নিয়েছি, বললাম বাসনগুলো ধুয়ে নিই, তারপরে মাংসটা করব। আর অতটা চাপ নেই, মাংসটা একটু লেট করে করলেও কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু আজকে রবিবার, সে কারণের জন্য সবাই একটু মানে খাওয়া দাওয়া আর কি খুব একটা এইভাবে করে না, ও একটু লেট হয়ে মানে খেতে একটু লেটই হয়। তো সেই কারণে আর কি। তো সত্যি কথা বলতে তারপরে আমি মানে কি বলবো, মেয়েদের জীবনে অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। আর সংসারে মানিয়ে নিতে নিতে যে কতগুলো বছর পার করে দিলাম, সেটা সত্যি বলতে নিজেও জানি না। কিন্তু যখন আমি আগের দিনের কথা ভাবি, সত্যি কথা জানো তো, খুব খারাপ লাগে। মানে একটা জিনিসে ভাবি যে যাক, আমি তো একটা মেয়ে, অনেক কিছু সহ্য করে আমি আজকে এই জায়গাতে এসে পৌঁছেছি, অনেক কিছু সহ্য করে সংসার মানে সংসারে এসে আজকে দাঁড়িয়েছি, বা সংসারটা আজকে নিজের মতো করে করতে পেরেছি। অনেক কথাই রয়েছে, অনেক কিছু আলোচনা তোমাদের সাথে আমি করব, নিশ্চয়ই করব, কারণ আজকে তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়েছো। অনেক কটা ফ্যামিলিকে নিয়ে আজকে আমি কাজ করছি। জানি না ভবিষ্যতে তোমরা যদি আমার পাশে থেকো, তাহলে হয়তো অনেক কিছুই করতে পারবো, নিজের জীবন অনেক স্বপ্ন সেগুলো হয়তো পূরণ করতে পারবো। তো সবাইকে একটা কথাই বলবো, বন্ধুরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো, সবাই একটু পাশে থেকো। অনেক আশা নিয়ে আমি এই জায়গাতে এসেছি, জানি না আমি আমার স্বপ্ন পূরণ করতে মানে কবে পারবো, কিন্তু আমি মানে সেটা ভাবিও নি কিছু। একটা জিনিসে ভাবি যে মানে কিছু খারাপ না করলেও যেন ভালো কাজই আমি করতে পারি। আর তোমরা যথেষ্ট আমার পাশে আছো, এবং আশা করি ভবিষ্যতে তোমরা আমার পাশে থাকবে, তাহলে হয়তো আমি আরও অনেক কিছুই করতে পারবো। তো বন্ধুরা, আমি মানে কি বলবো, আমি ভাবতে পারিনি যে জীবনে সব কিছুই করেছি, সংসার করতে গিয়ে সংসারও করেছি, সব কিছু অনেক কিছু মানে নিজের অভিজ্ঞতার মধ্যে হয়েছে, কিন্তু এইটা যে আজকে আমি এই জায়গাতে এসেছি, সোশ্যাল মিডিয়ায় আজকে যে কাজ করছি, সেটা আমার অভিজ্ঞতা বা আমি এটা করবো একটা ইচ্ছে আমার কোনো দিনই ছিল না, হঠাৎ করে একদিন ইচ্ছেটা হলো। আর সত্যি কথা বলতে, আমার হাজব্যান্ড যদি আমার পাশে না থাকতো, তাহলে হয়তো ইচ্ছেটা পূরণ করতেই পারতাম না, ওর যদি সাপোর্ট না পেতাম। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি, সবাইকে টাটা।